আপনারা যেমনটা শুনেছেন এদেশের সেন্সিবল সমস্ত মানুষ এই আতঙ্ক আশঙ্কাগুলোর কথা শুনেছেন যে ইলেকশন হবেই না, যে কোনো মূল্যে এটা আটকা পড়ে যাবে। তো শেষ পর্যন্ত হয়েছে। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছেন পরিস্থিতি এই পরিস্থিতি ওই ইলেকশন কি হবে। আমরা বলেছি যে সব কিছু জয় করে ইনশাল্লাহ আমরা ইলেকশন করব। এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল, আল্লাহর পর আমরা ভরসা রেখেছি। এখানে দেখেন রাজনৈতিক দলগুলোর যতটা না কৃতিত্ব, তার থেকে হচ্ছে এই নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত এবং এই নির্বাচনকে বিভিন্ন দিক থেকে বাস্তবায়ন করার জন্য অর্থবহ করে তোলার জন্য যারা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। তার মধ্যে সাংবাদিক মহলও কিন্তু বাইরে না, আপনারাও আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের সশস্ত্র বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, আবার আমাদের বিদেশি বন্ধুরাও আছে। এবার যত পরিমাণ পর্যবেক্ষক বাংলাদেশে এসেছে নির্বাচনে, অতীতের কোন নির্বাচনে এত পরিমাণ পর্যবেক্ষক তারা আসেনি। মেজর দেশগুলো এবং হাবগুলো সবাই পর্যবেক্ষক পাঠিয়েছে। এটাও কিন্তু নির্বাচন হওয়ার পক্ষে ভূমিকা রেখেছে এবং যেটুকু সুষ্ঠু হয়েছে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা এর জন্য আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞ আর নিজের দায়িত্ব পালন করুন। সকলকেই আমাদের কৃতজ্ঞতা জানাই। অবশ্যই যার যে ভাবনা থাকে সেটা সম্মানিত আমি আপনি বলেছেন কি একটা ঘটনা ছাড়া সেভাবে বড় ধরনের ঘটনা যে ফলাফলটা আসবে আপনারা কি সেটা নিঃসংকোচে মেনে নেবেন কিনা বা এবং সেটাতে আপনাদের অভিযোগ থাকবে কিনা? আমরা এ পর্যন্ত বলা যদি একই ধারা অব্যাহত থাকে, কোনো ইন্টারফেয়ারেন্স না হয় বড় ধরনের, কেউ মেনে নেওক না নেওক আমরা নিব ইনশাআল্লাহ।